نحمده ونصلي على رسوله الكريم. قال سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم: ما يريد الله به خير يفقهه في الدين أو كما قال النبي صلى الله عليه وسلم. প্রথমে মহান আল্লাহ তাআলার প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে একটি দ্বীনি পরিবেশে থাকার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এর শুকর আদায় করছি আপনাদের এখানের যিনি মুশরিফ মাওলানা মুফতি আব্দুল কাদের কাসিম হাফিজাহুল্লাহ, উনি এখানে আপনাদেরকে নিয়ে দীর্ঘ সময় মেহনত করছেন। আর হুজুর যা যা বলেছেন সেগুলোর কোনো কিছুর যোগ্যতা আমার মধ্যে নাই বললেই চলে। আমি কি বলবো, আমাদের মাদ্রাসার পরিবেশে একটা শব্দ আছে নাখান্দা। আমি আসলে খুব তুচ্ছ নাখান্দা একজন বান্দা। তবে আমার দুই পাশে যারা আছেন মাশাআল্লাহ দুজনেই খুব জ্ঞানবান ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে ফেকার বুপত্তি দান করেছেন। আমি ওনাদেরকে নিয়ে সবসময় গর্ববোধ করি। যেখানে যাই আমি বলি যে আমার কিছু সহপাঠী ভাই আছে যারা মাশাআল্লাহ কিছু এমন চিন্তা ফিকির মাথায় রাখে যেগুলো দিয়ে জাতির বড় একটা কল্যাণ সাধন হবে। এখন আমাদের চিন্তা চেতনাগুলো হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক। ব্যক্তিকেন্দ্রিক কেমন? নিজে ভালো থাকবো, নিজের পরিবার ভালো থাকবে, এর চেয়ে বেশি আমাদের ভাবনা আসে না। এটা আমাদের কতটুকু ক্ষতিগ্রস্ত করেছে, যখন আপনারা হয়তো এই বছর তো শেষ হয়ে যাচ্ছে, হয়তো অনেকেই আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাড হব, সেখানে আমরা খেদমাত করব, তো বুঝতে পারবেন আসলে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা চেতনা যারা লালন করে তাদের প্রতি ছাত্ররা অন্যান্য আসাতিজা কেরাম কেমন ভালোবাসা শ্রদ্ধা রাখে। আর যারা জাতিকে নিয়ে কথা বলতে চায়, জাতিকে নিয়ে ভাবনা করতে চায়, একটা জাতির আমূল পরিবর্তন করতে চায়, তাদের প্রতি ছাত্রদের বা আসাতিজা কেরামের ভালোবাসা এবং মহব্বত শ্রদ্ধা কতটুকু সেটা উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। আসলে এখানে কথা যে বলবো, এই কথা বলার উদ্দেশ্যে আসলে কিছু কথা বলার সুযোগ হয়, বাকি এখানে কথা বলার মানে আমার কোনো উদ্দেশ্য ছিল না। মানে আমি আসছি শুধুই অনেকবার আসার ইচ্ছা ছিল, আপনাদের মুফতি সাহেবকে দেখবো, প্রতিষ্ঠান থেকে দেখবো, আপনাদেরকে দেখবো, শুধু আপনাদের কাছ থেকে কিছু বরকত হাসিল করার জন্য এখানে আসা, এর চেয়ে বেশি কিছু নয়। এরপর অনেক প্রিয়াপ্রিয় জোরাজুরি করার পর ভাবলাম তাহলে একটু মোলাকাত হয়ে যাক, একটু মুজাকারা হয়ে যাক। এটা এমনিতে কোনো আমি আপনাদেরকে নসিহত করছি এমন না, কারণ নসিহত করার জন্য অনেক যোগ্যতা দরকার। একে তো আল্লাহওয়ালা হওয়া দরকার, আহলে ইলম হওয়া দরকার, তাকওয়ার খুব উচ্চ আসনে আসীন হওয়া দরকার। এরপরে কথা বলে সেই কথাগুলো মানুষের মনে রেখাপাত করে, এই দুই একটা চারটা কথায় মানুষের জীবন পরিবর্তন হতে পারে। কিন্তু সেরকম যোগ্যতা ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ বললে হানিস আমার মধ্যে কিছুই নেই। মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরোটাই গুনায় জর্জরিত। তবে এতটুকু বিশ্বাস আস্থা রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সাথী ভাই, কিছু ছাত্র ভাই, এদের দোয়া যদি আল্লাহ তাআলা অনেকটা এই পথ সহজ করে দেয়, তাছাড়া সম্ভব না। যা হোক, আসলে আমাদের উলামায়ে কেরামের সবচেয়ে বেশি দাম এই কারণেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সাথে লাগিয়ে রেখেছেন। এছাড়া অন্য কোনো উল্লেখযোগ্য কারণ আমাদের মাঝে নাই। না আমরা পোশাক পরিচ্ছদে খুব উন্নত, না আমাদের চেহারা সুরত খুব সুন্দর, না আমাদের আর্থিকভাবে খুব স্বাবলম্বী, আমাদের কোনোটাই নেই। তো আমাদের একমাত্র মূল্যের কারণ কি? মূল্য হলো ওহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী নাযিল করেছেন, এই ওহীর বদৌলতেই আজকে আমাদের এত মূল্যায়ন, এত সম্মান, এত ইজ্জত। তো এটাকে সব জায়গায় কদর করা, সব জায়গায় যেখানেই যাব সেখানে যেন আমার এই দ্বীনকে জলাঞ্জলি না দিতে হয়, দ্বীনকে বিক্রি করতে না হয়। কারণ ইতিপূর্বে কোরআনের আসার পূর্বে তাওরাত, জাবুর যেগুলো অতিবাহিত হয়েছে, তো তাদের যারা ধর্মযাজক ছিল তাদের ব্যাপারে বড় একটা ত্রুটি ছিল এটাই, তারা দ্বীন বিক্রি করত। ওখানে যে অংশ থাকতো বড় লোকদের জন্য এক ধরনের আইন প্রণয়ন করা হতো, আর যারা দরিদ্র শ্রেণীর তাদের জন্য আইন অন্য ধরনের প্রণয়ন করা হতো। এই একটা দুষ্করণে অনেক জায়গায় কি বলা হয়েছে যে তাদের ধর্মগুরুরা এই কাজগুলো করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে তো এমন ভাবে দিয়েছে যে কোরআনের হেফাজত করে আল্লাহ স্বয়ং নিজেই। তো এই কারণে এখানের মধ্যে কেউ হেরফের করতে পারে না।
তবে এরপরও আমাদের অনেক সময় বোঝানোর ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে আমরা ভুলের শিকার হই। আমাদের যেন সেটা না হয় সেটা একটা লক্ষ্য রাখলে বেশি ভালো হবে। আসতে, আসতে একটা বিষয় মাথায় আসলো। আমরা তো মাশাআল্লাহ সকলেই ইফতার সাথে সম্পৃক্ত আছি, ফিকহের সাথে সম্পৃক্ত আছি। তবে মাকাসিদে শরিয়াহ মানে শরীয়তের মূল লক্ষ্য উদ্দেশ্য কি হবে? মানে শরীয়ত কোন একটা জিনিস প্রণয়ন করবে, সে কোন বিষয়টা সামনে রেখে কাজ করে। একটা বিষয় সবসময় মাথায় রাখবো, শরীয়ত এমন কোন কাজ করবে না, যেই কাজের মাধ্যমে মানুষের দুনিয়াবি বা এই পার্থিব জগৎ সে ক্ষতিগ্রস্ত হবে। শরীয়ত কখনোই এমন কোন একটা কাজ বা কোন আইন, কোন কানুন, কোন নীতি প্রণয়ন করবে না, যে নীতি বা কানুন বা আইনের কারণে মানুষ আর্থিকভাবে অথবা পার্থিব জগতে কোনোভাবে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। কখনো কোন শরীয়ত এই আইন প্রণয়ন করবে না। বরং শরীয়ত প্রত্যেক ক্ষেত্রে এমন আইন প্রণয়ন করবে, এমন আইনের কথাই বলবে, যেটার মাধ্যমে তার পার্থিব জগৎ অবশ্যই কি উন্নতি সাধন হবে এবং তার কল্যাণ হবে, অবশ্যই কোনো সন্দেহ নেই। সাথে আরেকটা বিষয় আখিরাত তো হবে। তো আরেকটা বিষয়, আমরা তো মাশাআল্লাহ শরীয়ত, ফিকহ, ফাতোয়া, কানুন এই বিষয়গুলো নিয়ে মাশাআল্লাহ অনেক পড়াশোনা কম বেশি হয়েছে। তবে এই পরিভাষাগুলোর সাথে আমাদের কেমন যেন একটু দূরত্ব আছে। শরিয়া, ফিকহ দুটি কি একই জিনিস? বা কানুন যেগুলোকে বলা হচ্ছে নীতি, সেগুলো কি একই জিনিস? বা মাকাসিদ শরিয়া এটার সাথে কি কোনো পার্থক্য আছে কিনা? তো প্রত্যেকটার সাথে একটু বিশদ পার্থক্য আছে। আপনাদের সামনে আমি একটা বই নিয়ে আসছি, মাকাসিদ শরিয়া সহজ পাঠ। লেখক হলো ডক্টর মোহাম্মদ হাশিম কামালি এবং সহযোগী আছেন ডক্টর জাসের আল আওদা। তো এই বইটা একেবারে সংক্ষিপ্ত। তো শরিয়ার মাকাসিদ সম্পর্কে অল্প পরিসরে জানার জন্য এই বইটা খুব গুরুত্বপূর্ণ। সাথে আল মুওয়াফাকাত লিশ-শাতিবী ওই কিতাবটা আমরা রাখতে পারি। এছাড়াও আর অনেকেই কাজ করেছেন। বাংলা ভাষায় অনেকগুলো বই অনূদিত হয়েছে। যদি সুযোগ হয় পড়ার চেষ্টা করব। কারণ একটা বিষয় হলো, আপনার যেহেতু আমরা ফতোয়া এখন পড়ছি, ফতোয়ার কোন একটা ফতোয়া প্রদান করতে গেলে ১ম এ আমাদের মাথায় রাখতে হবে এই যে কাজটা করব এখানের মধ্যে আমাদের অদূর ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে। আমি এমন কোন একটা মাসআলা বা ফতোয়া প্রদান করলাম, যেটা দুদিন পরেই কি হয়ে যাবে? যেমন আপনারা হয়তো শুনে থাকবেন টিস্যু, টিস্যু নিয়ে একটা মাসালা ১ম যখন হয়, তখন এই ক্ষেত্রে আমাদের অনেকের কি ছিল? মতানৈক্য ছিল এবং অনেকে অনেক কথা বলেছে। এটা কাগজ, এই কাগজের মাধ্যমে কিভাবে কি করা যাবে? এটা কিভাবে আবার ইস্তেনজা করবে? অসম্ভব না? এটা কাগজের সাথে একটা কি করা হচ্ছে? অবমূল্যায়ন করা হচ্ছে। তো পরক্ষণে যখন আমাদের এটা ১ বছর ১.৫ বছর চলে গেল, এটার ব্যাপারে আর কারো কোনো মতানৈক্য ছিল না। তাহলে এখন কথা হলো যে এই যে ব্যক্তিবর্গগুলো এই টিস্যু নিয়ে একটা চরম পন্থায় ছিল, তারা খুব শীঘ্রই কি ১-২ বছরের অতিক্রম হওয়ার পরেই তারা আবার কি আপন স্থানে চলে আসছে। তো এই যে ১.৫ বছর ওদের একটা বেগ পেতে হলো কেন? এটার মূল একটা কারণ হলো মাকাসিদের শরিয়া সম্পর্কে হয়তো চিন্তা ভাবনা করা হয়নি। তো মাকাসিদ শরিয়ার মধ্যে মূল যে বিষয়গুলো থাকে, তো ১ম এ আমরা যে শরিয়া বলি, তো শরিয়ার মধ্যে শরিয়া কাকে বলা হয়? সময় একেবারে অল্প আপনাদের, নামাজের সময় হয়ে যাবে। সেজন্য ২-৪ টা কথা বলা। শরিয়া হলো একটা আপনাদের কোরআন সুন্নাহ থেকে আহরিত যেই উৎসাহিত যে জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি সেটাই হলো শরিয়া। অর্থাৎ কোরআন, হাদিস ইজমা সহকারে ধরা যেতে পারে, কোনো সমস্যা নেই। এগুলো থেকে যে আহরিত আমাদের যে জীবন ব্যবস্থা রয়েছে সেটাই কি শরিয়া। এরপরে ফিক বিষয়টা কি? ফিকটা হলো একটা উপলব্ধি। এটা একটা কোরআন থেকে একটা আয়াত এসেছে, সুন্নাহ থেকে একটা নস এসেছে। সেটা চিন্তা ভাবনা করার পর এটার ডান, বাম, উপর, নিচ সব দিকে চিন্তা ভাবনা করার যে উপলব্ধি শক্তি আসে, আ সেটাই হলো আমাদের কি ফিক। কারণ কোরআনের হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ফিকহের জ্ঞান দান করে, তাকে আল্লাহ তাআলা অনেক, অনেক খাইরে কাসির দিয়ে থাকেন। তো ফিক বিষয়টা কি? ফিক হলো উপলব্ধি। যার যত বেশি উপলব্ধি হবে, সে তত বড় ফকিহ। তো আমার উস্তাদ ফকিহুল আসর, মুফতি কিফায়েতুল্লাহ সাহেব হাটহাজারী, যিনি বর্তমান নাজিমে তালিমাত, তো উনার কথা না বললেই নয়। উনাকে আমি উনার মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত আপাদমস্তক উনার মধ্যে আমি ফিক দেখতে পেয়েছি।
একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের শোনাই যে উপলব্ধিটা কেমন। হুজুরকে একদিন মানে খাবার খাওয়াচ্ছি, সম্ভবত সেদিন কবুতরের একটা তরকারি ছিল। কবুতর আমরা তো সবাই পছন্দ করি, কবুতরের বাচ্চা ভালো লাগে না আমাদের? তো সবার ভালো লাগে কবুতরের বাচ্চা। আজকেও খাওয়ার সুযোগ হয়েছে, আবার এখানে কবুতরের কথা চলে আসতেছে। শ্বশুর বাড়ি বলে কথা। ওই আর কি। পরে হুজুর কবুতরের গোস্ত খেলেন, মাশাআল্লাহ। খাওয়ার পর খেলেন। এরপরে ওখানে অনেকগুলো তেল লেগে আছে প্লেটের মধ্যে। আমাকে বলছে, আমিন দেখো, এই যে তেলগুলো, এগুলো আমি খাবো কি খাবো না, তুমি কি বলো? একটা বিষয় হলো, যখন বড় প্রশ্ন করে উত্তর জানলেও না দেওয়া। কারণ সাহাবায়ে কেরাম কি বলতেন? আল্লাহ রাসূলুহু আ'লাম, যে আল্লাহ রসুল ভালো জানেন। এখানে কি সাহাবায়ে কেরাম জানতেন না? তো আদব হলো বড় যখন কথা বলবে সেখানে মধ্যে জানার পরেও চুপ থাকা, বড়ই বলুক, আমি আর কোনো কথা বলিনি। তো হুজুর নিজে বলতেছে, দেখো আমিন, আমি তো কবুতরটা খেলাম, এটা আমার জন্য খুব ভালো হবে, কিন্তু এই চারপাশের তেলগুলো দেখতেছো, এই তেলগুলো যে আমি এখন খাই, আমার গ্যাসের সমস্যা হবে। এরপর আমার কি খেতে হবে আবার? অবশ্যই গ্যাস্ট্রিকের ২-১ টা ট্যাবলেট আমার খেতে হবে। তো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে কি শারীরিকভাবে মানুষ সুস্থ হয় না অসুস্থ হয়? যে যত বেশি ওষুধ সেবন করবে, তার শরীরে যে অ্যাক্টিভিটিস আছে সেটা আস্তে, আস্তে নষ্ট হতে থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরো বডিটা এমনভাবে বানাইছে, এটা একটা আমাদের কি, এই কি বলবো, ভাইরাসের বিপরীতে কি আছে আমাদের? অ্যান্টিভাইরাস না? মানে বডিটা আমাদেরকে অ্যান্টিভাইরাসের মতো অটোমেটিকলি রিকভার করে নিবে এটা। তাহলে আমি এই তেলটা খাবো। খাওয়ার পর আমার গ্যাসের সমস্যা হবে। আমি আবার ২-১ টা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবো। এজন্য আমার শারীরিক ক্ষতি হবে। তার চেয়ে এটা আমি না খাই। এটা হলো ফিক। এটা কি? ফিক। আমি আর আপনি হয়তো বলব, হ্যাঁ, হুজুর তো মুরগির রানটা ভালোই খেলো, কবুতরের গোস্ত ভালোই খেলো। তখন তো তেলের মাসালা আসলো না। এই শেষ পর্যায়ে তেলগুলো পড়ে আছে, সেগুলো চেটেপুটে খাবে। এই চেটেপুটে না খেয়ে এখানে ফতোয়া দিচ্ছে। এটা হলো ফিক। ফিক বোঝা দরকার। বাস্তবিক অর্থে উপলব্ধি। তো মুফতি কেফাতুল্লাহ সাহেবের প্রশংসা করতে গেলে আমি আসলে শুরু করলে শেষ করতে পারবো না। উনি কেমন? প্রত্যেকটা বিষয় একটা বই থেকে পড়া হচ্ছে। একটা মাসআলা পড়া হলো, যদি এটার বাস্তব প্রয়োগ করা না হয়, প্রায়োগিক সূত্র যদি না জানা হয়, কোথায় প্রয়োগ করব যদি জানা না হয়, তাহলে এই পড়ার কোনো মানেই হয় না। এজন্য মানে কি বলবো, প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল। প্র্যাকটিক্যাল ব্যাপারটা কি লাগে আমাদের বেশি দরকার। কারণ এই প্র্যাকটিক্যাল না জানার কারণে আমরা অনেকেই পিছিয়ে। অনেকের হয়তো অনেকগুলো সনদ থাকতে পারে, সার্টিফিকেট আছে, কিন্তু এই ব্যবহারিকটা না জানা থাকার কারণে, ব্যবহারিকভাবে সে দুর্বল হওয়ার কারণে সে পিছিয়ে আছে। হাজারে আছে। আপনার যদি বিশ্বাস না হয়, দেখবেন আপনারা তো সামনে বছর খেদমতে ইনশাআল্লাহ চলে যাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো, ভালো স্থানে খেদমত করার তৌফিক দান করুন, দোয়া করি। তো দেখবেন ওখানের মধ্যে হয়তো অনেকেই দীর্ঘ ১০ বছর যাবৎ কি পড়তেছে, পড়াচ্ছে, কাফিয়া পড়াচ্ছে, এই পড়াচ্ছে, সেই পড়াচ্ছে। যখন দেখবেন উনি মুতুনের মধ্যে কি দুর্বল, তখন আপনার আফসোস হবে, হায় আল্লাহ কি করতেছে এটা। যাক, এটা ভিন্ন একটা অধ্যায়, সেটা এখন আলোচনা করার সময় নেই। তো আসলে হলো ফিক। তাহলে ফিকের বিষয়টা কি, মূলত ফিক হলো একটা উপলব্ধি। যার উপলব্ধি যত বেশি, সে তত বড় কি ফকিহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উনার উপলব্ধি কেমন ছিল? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির উপলব্ধি কেমন ছিল? মুহাম্মদ রহমতুল্লাহর উপলব্ধি কেমন ছিল? অন্যান্য আইম্মাদের উপলব্ধি কেমন ছিল? এজন্য ফিক বিষয়টা উপলব্ধি। যে কোনো বিষয় পড়বো আমরা, সেটাকে চিন্তা করব, ভাববো। তার ডান দিক, বাম দিক, তার ইতিবাচক, নেতিবাচক, পজিটিভ, নেগেটিভ সবগুলো ভাববো। তো ভাবার পর দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাঝে কি একটা স্থিতিশীলতা দিবে। তাছাড়া আপনি একটা নিজের মাসালা কাউকে বলবেন, বলার পরেও আপনি চিন্তা করবেন, মাসালা কি ভুল বললাম না সঠিক বললাম? আমার সাথে হয় এরকম মাঝে, মাঝে। মাসালা বলার পরেও চিন্তা করা হচ্ছে, আল্লাহ এখন যে মাসালা বললাম কিতাবে এমন আছে, বাস্তবে করতে কেমন হয়? এজন্য উপলব্ধি শক্তিকে আমাদের বৃদ্ধি করতে হবে। প্রচুর পরিমাণে ভাবতে হবে। তো ভাবলে ইনশাআল্লাহ উপলব্ধি শক্তি আমাদের কি হয়ে যাবে? ঠিক হবে। এরপরে হলো তৃতীয় বিষয়টা হলো ফতোয়া। ফতোয়াটা হলো মূলত কোন একটা সুনির্দিষ্ট বিষয় বা পরিস্থিতিকে সামনে রেখে কোন একটা ইমাম বা কোন একজন ফকিহ এর অভিমত পেশ করা।
কোন একটা সুনির্দিষ্ট বিষয়কে সামনে রেখে, কোন একটা নতুন বিষয়কে সামনে রেখে ওনার যে অভিমত আছে সে অভিমত কি বলা হয়? ফতোয়া বলা হয়। এরপর হলো কানুন। কারণ বিষয়টা হলো এরকম না যে আমাদের ফতোয়া বিভাগে যা সবগুলো কারণ এমন না। কারণটা আরো একটু ব্যাপক হবে। সেটা হলো শৃঙ্খলা রক্ষার জন্য, চাই দেশের হোক বা কোনো একটা ইউনিয়ন পরিষদের হোক অথবা একটা গ্রামের হোক অথবা আমাদের একটা ইফতা বিভাগের হোক, তো যে কোনো একটা বিষয়ের শৃঙ্খলা যদি রক্ষা করতে যেই নীতিগুলো অবলম্বন করা হয় সেগুলো কানুন। তাই যদি রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায় তাহলে সেটা রাষ্ট্রনীতি হবে। তো এই কানুনগুলোকে বাস্তবায়ন করা এটা আমাদের দায়িত্ব কিনা বা কাদের দায়িত্ব? এটা হলো, এটা সোজা মাসালা হলো যে যে অবস্থানে থাকবে, যে যে পরিবেশে থাকবে সেই পরিবেশ থেকে তার ততটুকু বাস্তবায়ন করা তার উপর কি আবশ্যক। তাহলে আমরা যখন এখন পরিবেশে আছি, আমাদের মুফতি সাহেব আছে, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, তাহলে এখানে উনার কানুন চলবে। এরকম যদি রাষ্ট্রীয়ভাবে হয় তাহলে এই রাষ্ট্র মধ্যে যারা আমাদের হর্তা কর্তা অভিভাবক যারা থাকবে তারা রাষ্ট্রপতি অনুপাতে কি দেশ পরিচালনা করবে। এরপর আরেকটা বিষয় আসবে আমাদের আখলাক। হাদিসের মধ্যে আসছে মানুষ দুইটা গুণের কারণে কি যাবে, বেশি জান্নাতে যাবে। তার মধ্যে বড় একটা গুণ হলো যে উত্তম চরিত্রের অধিকারী হবে। এই উত্তম চরিত্রের এই একটা মাধ্যমে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে। আবার বিপরীতে এই জবানের কারণে মানুষ কি বেশি জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যাওয়ার কারণও কি জবান, আবার অধিকাংশ মানুষ জান্নাতে যাওয়ার কারণে কি একটা বড় কারণ আখলাক। এই জন্য এই বিষয়টা লক্ষ্য রাখা। আরেকটা বিষয় হলো তাসাউফ বা সুলুকের ক্ষেত্রে আমরা অনেকে অবহেলা করে থাকি। তো বাহ্যিকভাবে তো আমরা সুস্থতা অর্জন করার জন্য বা সুস্থ থাকার জন্য অনেক কাজ চালিয়ে যাই, কিন্তু এই ক্ষেত্রে দিনের একটা বড় একটা অংশ তাসাউফ। এই তাসাউফের মধ্যে আমাদের অগ্রগামী হওয়া। আর একটা বিষয় বলে শেষ করছি, সেটা হলো ওরফকে কখনো আমরা ফেলে দিতে পারবো না, যাকে আমরা আদাত বলে থাকি। তো এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হলো কোনটা, মানে আমরা একেবারে আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি শরিয়া, ফিক, ফাতাওয়া, কানুন, আখলাক, তাসাউফ, আদত বা ওরফ, এই বিষয়গুলো ৭-৮টা বিষয় বলা হলো। প্রত্যেকটা বিষয় থেকে স্বতন্ত্র, একটাকে আরেকটার সাথে গুলিয়ে বা মেশানোর সুযোগ নাই। যখনই মেলাবেন তখনই ভুলের শিকার আমাদের হতে হবে। এজন্য খুব সাবধান থাকা। এটা একটা মুকদ্দমা ছিল। এখন মূল আলোচনা চলে আসি। সেটা হলো মাকাসিদ শরিয়া। শরীয়তের মূল উদ্দেশ্য কি হবে প্রত্যেকটা কাজের মধ্যে। এখানে ৩ ভাগে ভাগ করা হয়েছে কিতাবের মধ্যে। যে প্রথম ভাগ করা হবে যে মাকাসিদে জরুরিয়া, অর্থাৎ যে মাকাসিদ গুলো সবার জন্য কি হবে, প্রযোজ্য হবে, সবার জন্য, এবং এটা ছাড়া মানুষ চলতে পারবে না। আরো কিছু মাকাসিদে হাজাতিয়া, প্রয়োজনীয়। প্রয়োজনীয় বলতে এটা আগেরটার মতো না, তার চেয়ে একটু স্তর বা তবকার ক্ষেত্রে একটু না নিচে। আরেকটা হলো মাকাসিদে তাহসিনিয়া, এটা হলো আপনার সৌন্দর্য বর্ধন করার জন্য যে উদ্দেশ্যগুলো হয়ে থাকে। অপেক্ষা করবো একটু। তো বলা হচ্ছিল মাকাসিদের শরিয়া সম্পর্কে। তো মাকাসিদ শরিয়াকে ৩ ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো জরুরিয়া, আরেকটা হলো হাজাতিয়া, আরেকটা তাহসিনিয়া। জরুরিয়া হলো যে মাকাসিদ গুলো ছাড়া আমাদের দুনিয়াতে বসবাস করা সম্ভব হয় না, সেগুলো প্রত্যেকের জন্য অত্যাবশ্যক, করতেই হবে, বিকল্প রাস্তা নেই। আরেকটা হলো মাকাসিদে হাজাতিয়া, আমাদের ওরকম অত্যাবশ্যকীয় বিষয় নয়, তবে আমাদের খুবই প্রয়োজন। সেটা একটা কি, দিনের উদ্দেশ্য থাকবে, মানে দিনের কোনো একটা দিনের কাজ সম্পাদন করা হবে, দিনের কাজ সামনে আসবে। আপনার ৩ তবকার মধ্যে, ৩ স্তরের মধ্যে অবশ্যই কোনো একটা স্তর থাকবে। হয়তো সেটা জরুরিয়ার মধ্যে হবে, না হলে কি আমাদের হাজাতিয়া এর মধ্যে হবে, আর না হলে কমপক্ষে তাহসিনিয়ার মধ্যেই কি আমাদের হবে। যে কোনো একটা আমাদের এখানে সওয়াল চলে আসলো কোনো একটা বিষয়, তালাক জাতি হোক অন্য জাতি হোক, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে এই বিষয়টা কি, কোন পর্যায়ে চলে আসলো, আমাদেরকে জরুরিয়ার মধ্যে আসলো, নাকি আমাদের হাজতের মধ্যে আসলো, নাকি তাহসিনের মধ্যে আসলো। সেই অবস্থা পর্যবেক্ষণ করে বিবেচনা করে আমাদের মাসালাকে সামনে আগায় নিতে হবে।
হুটহাট কোনো কথা বললে কি চলবে না। তো মাকাসিদে জরুরিয়ার মধ্যে 5টা বিষয় আমাদের কি উল্লেখযোগ্য, অনেক ইমামগণ আরো বাড়িয়ে থাকেন। এক নম্বর হলো কোন একটা বিষয় যদি আসে তো সেখানের মধ্যে শরতে দেখতে হবে আমাদের দিন বহাল থাকে কিনা। একটা বিষয় চলে আসলো, তো দেখা যাচ্ছে সেখানে দিনের জলাঞ্জলি দেওয়া লাগতেছে, দিনকে আমার কি করা লাগতেছে, বিক্রি করা লাগতেছে, দিনকে প্রত্যাখ্যান করা লাগতেছে, তাহলে সেখানের মধ্যে আমার ওই কাজ করা যাবে না, দিনকে প্রাধান্য দিতে হবে। তাহলে এক নম্বর কি হবে আমাদের মাকাসে জরুরিয়ার মধ্যে, প্রথম হলো কি দিন, দিনকে সংরক্ষণ করা, হেফাজতে দিন। 2 নম্বর হলো জীবন সংরক্ষণ করা। কি সংরক্ষণ করা ভাই? জীবন সংরক্ষণ করা। মানুষের জীবনের মূল্য অনেক বেশি। 3 নম্বর আসবে বুদ্ধিবৃত্তি, মানুষের এই বিবেক, এটার মূল্য অনেক বেশি। আমাদের হাদি মারা গেলেন, আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। উনি একটা ভারতের আধিপত্যের বিপরীতেই কি দাঁড়িয়েছিলেন। এটা একটা ভিন্ন বিষয়। আচ্ছা, অন্যদিকে চলে যাব। এরপর আরেকটা বিষয় হলো বংশধারা, মানে মুসলমানের বংশধারা অবশ্যই ঠিক থাকতে হবে। কারণ পশ্চিমা কালচার গুলো, ওখানে ওনারা মায়েদের পরিচিত লাভ করছে, মায়ের পরিচিতি, মায়ের পরিচয় নিয়ে পরিচিতি লাভ করছে, বাবা কোথায় যায় না। তাহলে একটা কি বলবো, মহিলা কুকুর আর তাদের মধ্যে পার্থক্য কোথায়? কুকুর রাস্তাঘাটে ঘুরে ফেলে, তাহলে ওখানে মধ্যে তাদের এই উদ্দেশ্য কিন্তু ঠিক থাকে না। কিন্তু আমাদের একটা থাকবে কি, মুসলমানের বংশধারা সম্পূর্ণ পবিত্র থাকবে, সেখানের মধ্যে কোনো কি করা যাবে না, হস্তক্ষেপ করা যাবে না। আরেকটা বিষয় হলো সম্পদ, মানে এই 5টা বিষয়। এক নম্বর বলেন কি, এক নম্বর হলো দিন, 2 নম্বর জীবন, 3 নম্বর বুদ্ধিবৃত্তি, 4 নম্বর বংশধারা, 5 নম্বর সম্পদ। এই 5টা বিষয় আমাদের সবসময় সংরক্ষণ করতে হবে, এটা আমাদের মূল লক্ষ্য। যে কোনো বিষয় সামনে আসুক, 5টা বিষয়কে, তো প্রথমে প্রাধান্য দিব কাকে? প্রথমে আমরা দিনকে প্রাধান্য দিব, এরপর প্রাধান্য দিব আমরা কাকে? জীবনকে প্রাধান্য দিব, এরপরে অনেক ক্ষেত্রে সম্পদকে প্রাধান্য দেব, এরপর প্রাধান্য দিব আমরা বুদ্ধিবৃত্তিকে, এরপর প্রাধান্য দিব কাকে? আমরা বংশধারাকে। তো দেখেন জিহাদ একটা, তো জিহাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিলেন কেন? উদ্দেশ্য কি? তো আমরা উদ্দেশ্য ঠিক না থাকার কারণে আমরা এক একজন এক এক কথা বলি। জিহাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন শুধুই দিন রক্ষার জন্য। বলেন, জিহাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন শুধুই কি? দিন রক্ষার জন্য, শুধু দিন রক্ষার জন্য। তো দিন কিভাবে রক্ষা হবে সেটার বিশাল আলোচনা, সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব হচ্ছে না। এরপর আসেন কিসাস। কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, হাজীকে হত্যা করা হলো, শহীদ করা হলো, উচিত ছিল এদের সাথে যারা রিলেটিভ, একেবারে যদি 100 জন হয়, 100 জনকে ফাঁসির কাস্টে ঝোলানো, শেষ করে দেওয়া। কারণ এর মধ্যে পুরো জাতির কি আছে? জিন্দেগি আছে, পুরো জাতির জীবন আছে। তার হাদিকে হত্যা করা মানে হলো পুরো জাতিকে কি হত্যা করা, ভারতীয় আধিপত্য পুরো জাতির উপর চাপিয়ে দেওয়া, যে আমরা বিগত 50 বছরও কি এই স্বাধীনতা অর্জন করতে পারিনি আমরা। তাহলে এর মধ্যে কি আছে? কিসাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন রেখে দিয়েছে। এরপরে বুদ্ধিবৃত্তি, এই জন্য দেখবেন যদি কেউ শরাব পান করে তাহলে কি বলা আছে, তাকে একটা শাস্তির বিধান আছে, যাতে করে তার আকল নষ্ট না হয়ে যায়। এরপরে কি আছে? হদ্দে জেনা আছে না আমাদের, জেনা করলে এই এই শাস্তি, এটা কেন? যাতে করে বংশ নষ্ট না হয়ে যায়। এরপর আছে আমাদের হাদ্দে সারাকা, যদি কেউ চুরি করে তার হাত কর্তন করার কি আছে? বিধান আছে। সেটা কেন? সম্পদ রক্ষার জন্য। তো আমাদের 5টা বিষয়কে সবসময় সামনে রাখতে হবে। এরপরে 5টা আরো কিছু বিষয় আছে যেগুলো আপনাদের মাকাসিদে হাজিয়া, হাজাতিয়া, তো এগুলো প্রয়োজন। যেমন একটা বিষয় না বললে নয়, অসুস্থ হলে বা সফরে থাকলে আমরা যে নামাজের মধ্যে কসর করি, 4 রাকাতের জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় রাকাত করে দিয়েছে? 2 রাকাত। এটা আমাদের ওই প্রথম প্রকারের মধ্যে নয়, কোন প্রকারে যাবে? দ্বিতীয় প্রকারে। এই জাতীয় আরো লম্বা আলোচনা, কি বলবো। এরপরে মাকাস তাহসিনিয়া, এটা হলো একটা আরো গুরুত্বপূর্ণ বিষয়। সবাই আমরা নামাজ পড়তেছি, তো কারণ নামাজ কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে, এটা অনেক মূল্যবান হবে, অনেক দামি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পছন্দের হবে। আর আরেকজন নামাজ, সেও কি রুকু সিজদা করছে, কিন্তু তার নামাজটা তার মুখের উপর নিক্ষেপ করা হবে। কেন? কারণ এখানের মধ্যে সৌন্দর্য বর্জন করার যে একটা কি ছিল, সৌন্দর্য বর্ধন করার মূল একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এই কারণে এই বিষয়টাও কি করা খুব গুরুত্ব সহকারে দেখা। আর এই বিষয়টা সুন্দর যদি আমাদের আলেম ওলামাদের না হয়,
আমরা যারা মাদ্রাসার সাথে রিলেটিভ আছি, সম্পৃক্ততা আছে, যদি আমাদের না হয় তাহলে জাতি আমাদের কাছে কিছুই নিতে পারে না। কারণ জাতি তো মাকাসিদে যেটা জরুরিয়া সেটাও চিনে না, হাজিয়া সেটাও চিনে না। জাতি আমাদের কাছে চিনতেছে কোনটা? শুধু তাহসিনিয়াটা, যে তাদের মধ্যে উত্তম আখলাক চরিত্র কতটুকু হচ্ছে সেটা কি তারা দেখতে পাচ্ছে। এই জন্য আমাদের কি এই তৃতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে তো আমরা জানবোই, যে কোনো বিষয় যখন চলে আসবে আমরা দেখবো এটা আপনাদের মাকাসে জরুরের মধ্যে হচ্ছে কিনা। সেখানের মধ্যে আমরা কি দেবো? তুলনামূলক আমরা একটাকে তার্জি দিব আর একটা মার্জি বলবো। এরপরে আমাদের হাজাতিয়া বা হাজিয়া সেটা দেখবো। এরপরে তৃতীয় হলো মাকাসিদে তাহসিনিয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মুফতি সাহেব আছে, হুজুরের কাছ থেকে জেনে নিবেন হুজুর এই বিষয়গুলো আমরা কিভাবে রপ্ত করতে পারি। কারণ এই অল্প পরিসরে কথা বলার সুযোগ নেই, আর আমি মানুষ অনেক ছোট, কথা বলতে পারি না। আর শেষে একটা কথা বলি, যেহেতু আলোচনাগুলো শেষ হয়ে গেছে, সময় একেবারে অল্প, নামাজের সময়। পরিশেষ সেটাই, আমরা সবাই তো খেদমতে যাচ্ছি, খেদমতে যাওয়ার আগে আমরা অবশ্যই কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত গ্রহণ করব, কোন আল্লাহওয়ালার হাতে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর বায়াত তো আমাদের একটাই ছিল, সেটা কোনটা? জিহাদের উপরে। বায়াত একটার উপর না, বায়াত কি তখন একটার উপরে কি ছিল? সমাজিত ছিল। কিন্তু এখন আমরা যখন নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারছি না, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বায়াত হওয়া, কোন আল্লাহওয়ালা বুজুর্গ হাতে বায়াত হওয়া কি আবশ্যক। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি থাকে নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ, নিজে নিজে নিজেকে পরিচালিত করতে পারতেছে, নিজের কুপ্রবৃত্তিকে সে রক্ষা করতে পারতেছে, তাহলে কোনো সমস্যা নেই। যদি সে রক্ষা করতে না পারে, তাহলে যেভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এইভাবে কোন আল্লাহওয়ালার হাতে হাত রেখে নিজের আভ্যন্তরের ভিতরের বিষয়গুলো কি করা? সংশোধন করা ফরজ। মানে এই বাইয়াতের একটা পর্যায়ে ফরজ হলো এই সময়, যখন সে নিজেকে সংরক্ষণ করতে পারবে না, ধরে রাখতে পারবে না। যদি নিজে সংরক্ষণ করতে পারে আলহামদুলিল্লাহ, ভালো। এই জন্য আর একটা আকুল আবেদন থাকবে, আমরা অবশ্যই কোনো আল্লাহওয়ালার হাতে, যার যার পছন্দ হয়, যাকে যার পছন্দ হয়, এরকম না আমাকে ওনাকেই পছন্দ হতে, এমন না। আমি নিজেকে কিভাবে সংশোধন করতে পারবো, যার মাধ্যমে সংশোধন হতে পারবো, তার হাতে বায়াত গ্রহণ করা। সর্বশেষ একটাই কথা, আপনাদের হয়তো এই বছর শেষ হয়ে যাচ্ছে, যে যেখানেই যাবেন তো কমলতার সাথে, নম্রতার সাথে কাজ শিখার চেষ্টা করবেন। কারণ আমরা হয়তো একটা বছর পড়ার পর এতটুকু তো অনুভূতি হয়েছে, আসলে আমি নিজে প্রথমে কি, আমি একজন জাহেল, আমি একজন মূর্খ, এটা আমার অনুভূত দাওরার পর রাগ পর্যন্ত হয় নাই। দাওরার পড়ার পরে কি হয়েছে, আসলে আমি একজন বড় জাহেল, মূর্খ। কারণ দিনের শাখা এত ছোট না, দিনের এলেম এই এতটুকু না, বরং দিনের শাখা প্রশাখা বিশাল এক সাগর। শুধু এক সাগর না, ৭ সাগর পাড়ি দিলে কি হবে না, শেষ করা সম্ভব হবে না। তাহলে সেখানের মধ্যে আমরা যা অর্জন করেছি, তা আসলে সূচের মাথার উপরে যে পানি থাকে না, এক ফোঁটা বলা যায় না, ওই পরিমাণ এলেম আমরা অন্বেষণ করতে পারি না। এই জন্য আল্লাহকে চেনার জন্য, রসুলকে জানার জন্য, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আস্থা অর্জন করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এলেম অন্বেষণ করতে হবে। এলেম অন্বেষণ করার মূল মাকসাদ এটাই থাকবে, যে আমি আল্লাহকে চিনবো, আল্লাহকে জানবো, আল্লাহ রসুলকে চিনবো, আল্লাহ রসুলের অবস্থাগুলো জানবো, এবং এই দিন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করবো। এটা আমাদের মূল মাকসাদ থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, তাহলে আমাকে হয়তো দিনের পর কিছু কাজ করার তৌফিক দান করবেন। আর যে এই নিয়ত থাকে আমি যেখানে যাব আমি কাউকে শেখাবো, আমি কাউকে শেখাবো, এটা বোকামি বই, অন্য কিছুই না। কারণ আমি তো কিছু জানিই না, আমি কিছু জানিই না। এখনো শিক্ষার যে ধাপগুলো আছে, প্রথম সিঁড়িতে পা রাখবো তো দূরের কথা, প্রথম সিঁড়ি এখনো দেখার সুযোগ হয়নি আমার। তাহলে আমি কিভাবে নিজেকে এত বড় দাবি করতে পারি? এই জন্য যে যেখানে যাব, কাজ শিখার নিয়ত যাব, এবং যে প্রতিষ্ঠানে যাব ওখানে যারা সিনিয়র থাকবে তাদের সাথে ভালোবাসা হৃদ্রতা রেখে খেদমত গুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমাদের ফায়দা।